আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে মায়েরা, যাদেরকে আমি নমস্কার করি, বলি মায়েরা আপনাদের ওজন কত হবে সেটা আগে জেনে নিন। কারণ ওজনটাই হচ্ছে মেন ফ্যাক্টর আপনার কোমরের হাঁটু ব্যথার জন্য। তো সুতরাং আপনাকে যদি ওজনটা সম্বন্ধে আপনি জেনে যেতে পারেন যে কত ওজন থাকলে আমাদের হাঁটু ব্যথা হবে না, এবং সেটা যদি আপনার 40 কি 50 বছরের পর থেকে যদি আপনি সচেতন হয়ে যান, তাহলে 50 বছরের পরে আমি যে ওজনের কথা বলছি সেই ওজনটা যদি আপনি ঠিক করে অ্যাডজাস্ট করে নিতে পারেন, শরীরের সঙ্গে ওজনটা কমিয়ে ফেলতে পারেন, তাহলে আপনার কিন্তু হাঁটু ব্যথা কোনোদিন হবে না। কারণ দীপেন্দ্র সম্বন্ধে প্রমাণ করেছে, এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক মায়েদের আমি নমস্কার করে একটা কথা বলেছি আগের ভিডিওগুলোর মধ্যে, যে আপনারা ফলো করেছেন, আপনারা উপকার পেয়েছেন, আমাকে কমেন্টস করেছেন। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যেহেতু আমার এখানে থাকে বাঁদিকে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ফোন করেন, কমেন্টস করেন, আমি তাদের রিপ্লাই দিই, তারা বলেছে আমি ভালো আছি। এবং ওজন কত থাকবে সেটা যদি আপনি জেনে যেতে পারেন, তাহলে আপনার হাঁটু ব্যথা জীবনে হবে না। সিঁড়িতে উঠতে কষ্ট হবে না, নামতেও কষ্ট হবে না। তাই ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত। আর একটাই কথা বলে দিই, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, শেয়ার করতে কিন্তু কেউ ভুলবেন না। কারণ আমি আপনাদের উপকারের জন্য এই ভিডিওগুলো দিই, এবং তারা প্রমাণ সাপেক্ষ, তারা ভালো আছে বলেই এই ভিডিওগুলো দিই। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত, আপনি জানতে পারবেন আপনার কত ওজন থাকলে হাঁটু ব্যথা কোমর ব্যথা হবে না। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। তা আজকে যে বিষয় নিয়ে কথা বলছি, বিষয়টি মায়েদের নমস্কার করে একটা কথা বলি। মায়েরা, আপনাদের যখন ওজন 45 টপকে যাবে, 40-45 টপকে যখন যাবে, তখন আপনাদের সচেতন হতে হবে যে ওজনটা আমাদের ইঞ্চি অনুযায়ী কথা। ভালো করে শুনে নিন, অনেকেই এটা বোঝেন না যে ইঞ্চি অনুযায়ী যে বলেছি। দেখুন অনেক টাইপের টেস্ট বেরিয়েছে এখন, যে টেস্টগুলো আপনার ধরা পড়ে যে আপনার বিএমআই কত, আপনার ক্যালোরি কত, আপনার ফ্যাট কত শরীরের মধ্যে, সে অনেক টেস্ট বেরিয়েছে। সেগুলো এখন কোনো করার দরকার নেই। জাস্ট একটা সিম্পল এক্সারসাইজ বা সিম্পল ইকুয়েশন যেটা বলে দিচ্ছি, যে প্রত্যেক ইঞ্চিতে, ইঞ্চি কথা মনে হচ্ছে আপনার হাইট যদি 5 ফুট হয়, মহিলাদের সাধারণত ইন্ডিয়ান মহিলাদের হাইট, আমাদের যেহেতু বাঙালি সেহেতু মহিলাদের হাইট 5 ফুট 2-3 এরকম অ্যাভারেজ থাকে। তা 2-3 5 ফুট 2 ইঞ্চি মানে হচ্ছে 5 ফুট মানে হচ্ছে 12-5 60, 60 ইঞ্চি সঙ্গে 2 ইঞ্চি মানে 5 ফুট 2 ইঞ্চি হলে 62 ইঞ্চি হাইট, কি 5 ফুট 3 ইঞ্চি হলে 63 ইঞ্চি হাইট। এই 63 ইঞ্চি হাইট মানে আপনার কত হবে আমি বলেছি, প্রত্যেক ইঞ্চিতে আফটার 50, যখন আমরা 50 বছর ক্রস করে যাচ্ছে, আপনি অস্টিওআর্থারাইটিসের দিকে চলে যাচ্ছেন, হাঁটুগুলো ব্যথা করছে, কোমরে যন্ত্রণা শুরু হয়েছে, আপনি বেশি হাঁটাচলা করলে পারছেন না, দাঁড়িয়ে যাচ্ছেন বা বসে পড়ছেন, তো এই যে কন্ডিশান, তাতে কি হচ্ছে আপনাদের যে সিচুয়েশন, যে বয়সের সঙ্গে সঙ্গে যে বার্ধক্যজনিত রোগটা যখন ঢুকছে, তখন আমাদের ওজন হতে হবে প্রতি ইঞ্চিতে মহিলাদের 900 গ্রাম। তাহলে আমি বলেছি আপনার ওজন যদি 900 গ্রাম করে করেন, যদি আপনার হাইট যদি থাকে 5 ফুট 2 ইঞ্চি মানে 62 ইঞ্চি হাইট, সেখানে দিয়েছি 6 কিলো যদি বাদ দেন 900 করে হলে, তাহলে 62 ইঞ্চি থেকে 6 কিলো যদি আপনি বাদ দেন কত হবে? 56। তাহলে 55-56 কিলো যদি আপনার ওজন হয়, তাহলে আপনার কিন্তু হাঁটু ব্যথা হবে না। আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের হাঁটু ব্যথা হবে না। এবারে কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাছে পেশেন্ট আসে বা বলে যে আমার তো অনেক রোগা, ওজন আছে, তাদের ওজন কম, তাহলে আমাদের হাঁটু ব্যথা কেন হচ্ছে? তাদের হচ্ছে ব্যাড হ্যাবিট, মানে আপনাদের কথা বললে কথা শোনে না, নিচে বসে কাজ করে, হাঁটু মুড়ে কাজ করে, হাঁটু মুছে ঘর মোছে, বাথরুমে হাঁটু মুড়ে করে, সব কিছু ক্ষেত্রেই আমাদের হাঁটু মুড়ে কন্ডিশন তারা শোনে না বলেই হাঁটু ব্যথা হচ্ছে। যারা ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি ঠিক মতো থাকবে এবং ওজনটা ঠিক মতো মেজার করবে, মানে আপনি বলেছি 5 ফুট 2 ইঞ্চি মানে 62 ইঞ্চি হাইটে যদি তার ওজন 55 কিলো হয়, তার হাঁটু ব্যথা হবে না। কারণ ওজনটাই তো আপনার হাঁটুর মধ্যে পড়ছে না, ব্যালেন্স ওয়েট থাকছে, তাহলে আপনাদের হাঁটু ব্যথা হবে না। আগেকার দিনে কী করতো মহিলারা, নিচে বসে তরকারি কাটতো, রান্না করতো, হাঁটাচলা করতো, তাহলে ফুড ভ্যালু তফাৎ ছিল, সেই ফুড ভ্যালুগুলো এখন পান না। এখন বেশিরভাগই স্ট্যান্ডিং, গ্যাসে রান্না করেন, স্ট্যান্ডিং দাঁড়িয়ে রান্না করেন, তাহলে ওয়েটটা আমাদের হাঁটুর মধ্যে পড়ছে। আগে চেয়ারে বসে বা টুলে বসে স্টোভে রান্না করতো, সেটা সিস্টেম পাল্টে গেছে। এখন কিচেন ওভেনে আপনি রান্না করতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, প্রলং দাঁড়িয়ে থাকছেন, হাঁটুর মধ্যে চাপটা পড়ছে। তো সুতরাং যখনই আপনি দাঁড়িয়ে থাকছেন কন্টিনিউয়াস 1-1.5 ঘন্টা যদি দাঁড়িয়ে রান্না করেন, তখন আমাদের করতে হবে কি, মাঝে মাঝে আপনাকে উঠে চেয়ারে বসতে হবে, তারপরে আপনাকে রান্না করতে হবে, এই সিচুয়েশনটা রেডি করতে হবে। তার সঙ্গে সঙ্গে যেটা করতে হবে, আপনাকে থাইয়ের জোরটার কথা মেনটেন রাখতে হবে। থাইয়ের জোর আমি কি করে বাড়াবো, এইটা মাথায় রাখতে হবে।
তো ওজনটা আমি বলে দিলাম প্রত্যেক ইঞ্চিতে হবে 900 গ্রাম আফটার 50 পরে, যখন আমাদের হাঁটু ব্যথাগুলো শুরু হয়ে যায়। এবং তার আগেও যদি শুরু হয়ে যায় তাহলে সচেতন হবেন যে বিলো 50 নিচে আমি বলেছি মহিলাদের ওজন প্রতি ইঞ্চিতে 1 কিলো করে হবে। তাহলে 1 কিলো করে যদি ওজন হয় প্রতি ইঞ্চিতে, তাহলে বিলো 50 50-এর নিচে, এবং 50 যখন ক্রস করে যদি তখন 900 গ্রাম করে হয়, তাহলে হাঁটু ব্যথা হবে না। আমি গ্যারান্টি দিচ্ছি হাঁটু ব্যথা হবে না, কারণ প্রমাণ করেছি, পেশেন্টদের দেখেছি, পেশেন্টদের সঙ্গে কথা বলেছি, তারা এখন বলছে আমি অনেক ভালো আছি ওজন কমিয়ে। কিন্তু যে পদ্ধতিটা আমরা বাবা ধরে বলি, হাঁটু মুড়ে ক্রস লেগ করে বসবেন না, নিচে বসে তরকারি কাটা বন্ধ, এগুলো ঠিক কীরকম পর্যন্ত করলে আপনি তো দিনে একবার করে ভাবছেন আমি ঠাকুর পুজো করবো, হাঁটু মুড়ে নিচে বসবেন না, টুলে বসে করুন, ঠাকুর টুল দিন ওপরে। সিম্পল জিনিসগুলো আপনি ফলো যদি করতে পারেন, তাহলে আপনাদের হাঁটু ব্যথা হবে না। ডাক্তারের কাছে এত যাওয়ার প্রয়োজন নেই। ডাক্তারে গেলে আপনাকে ক্যালসিয়াম দেবে, কিছু ইঞ্জেকশন দেবে, বলবে হাঁটুর মধ্যে ইঞ্জেকশন নিন, কিছু ভিটামিন দেবে, এগুলো করতে হবে। আমি চাইছি আপনাদের কাছে কোনো ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র সিম্পল জিনিসগুলো মাথার মধ্যে ঢুকিয়ে নিন। ওজন আপনাকে করতে হবে 50 টপকালেই ইঞ্চিতে 900 গ্রাম। এই ফর্মুলাটা আপনি নিয়ম মতো করলেন, ব্যায়াম করলেন। কী ব্যায়াম করতে হবে? এখন চেয়ারের মধ্যে বসে আমি দেখিয়ে দিচ্ছি ব্যায়ামটা। তো সেরকম বসে পাটাকে তুলে এখানে ফাঁক থাকে, আমি দেখাচ্ছি, এই যে বাঁ পাটা দিই, এই যে পাটা তুলে যদি হেলান দিন চেয়ারে, এই যে ফাঁক করছেন, এই যে ফাঁক দেখুন চেয়ারের এখান থেকে ফাঁকটা করেছি, বুড়াঙ্গুলটা অন্যদিকে করছি, দেখুন এখানে পুরোপুরি টান লাগছে, এই পুরো থাই পর্যন্ত টান লাগছে। বাবার ধরে আমি বলেছি যে থাইয়ের জোর যত বাড়াবেন তত আপনার বডি ওয়েটটা ধরে নেবে। বডি ওয়েটটা ধরে নেবে কথা মনে হচ্ছে, বডি ওয়েটটা আমাদের যদি ধরে নেয় তাহলে হাঁটুতে চাপটা কম পড়বে। তো সুতরাং বসে বসে জাস্ট বুড়ো আঙুলটা সবসময় আপনার দিকে করবেন, বুড়ো আঙুল সবসময় আপনাদের টান যেন হাঁটু সোজা থাকে, আর এই চেয়ার থেকে যেন ওপর দিকে থাকে, আর এইখানে যেন টান লাগে, তখনই বুঝতে পারবেন আপনি ঠিক মতো ব্যায়াম করছেন। আবার একটু করবেন অল্টারনেটিভ লেগ, এইখানে টান লাগে আর হাঁটু সোজা থাকে, বুড়ো আঙুলটা আপনার দিকে থাকবে। তো এই ফর্মুলাটা যদি আপনি মেনে চলতে পারেন, যখনই যেখানে বসবেন, এখানে ভারী পেট খালি পেটের কোনো ব্যাপার নেই, যদি এই সিস্টেমটা ফলো করতে পারেন আপনার হাঁটু ব্যথা হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। তাহলে কি বারণ করলাম? হাঁটু মুড়ে বসা যাবে না, তরকারি কাটা আনাজ কাটা যাই কিছু করুন হাঁটু মুড়ে বসবেন না, এটা দিনে একবার বলেও করবেন না, তাহলে দেখবেন ভালো থাকবেন। এটা 1 নম্বর বললাম। 2 নম্বর বলেছি কি, প্রলং যদি দাঁড়িয়ে রান্না করতে চান একটু চেয়ারে বসবেন, আর বাথরুম হোক বা যেখানেই যান কোমোড ইউজ করবেন, এটা মাথায় রাখতে হবে। আর কি বলেছি, ক্যালসিয়ামের জন্য যেটা অতিরিক্ত ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ একটা ওষুধ বেশি দিন খাওয়া যায় না, ডাক্তার বলে 3 মাস খান ক্যালসিয়াম, তারপরে অফ করবেন। আমি আপনাদের বলি রেগুলার ওয়াইজ তিল খান 1 চামচ করে, সাদা তিল রেগুলার ওয়াইজ তিল খান 1 চামচ করে, আপনার ক্যালসিয়ামের ওষুধ খেতে হবে না। আমি প্রমাণ করেছি, তারা খেয়ে ভালো আছে, ক্যালসিয়াম তাদের দরকার, কোনো ওষুধের কোনো প্রয়োজন নেই, অল্প দাম, সেই দামে আপনি সাদা তিল রেগুলার ওয়াইজ খান। সকালে আপনি ভিজিয়ে নিতে পারেন, রাত্রিরে ভিজিয়ে দিতে পারেন, সকালে চিবিয়ে খেতে পারেন, নাড়ু করে খেতে পারেন, এরকম আমার অনেক ভিডিও আছে, সেগুলো আপনি যদি ফলো করতে পারেন জানতে পারবেন ক্যালসিয়ামের কোনো দরকার পড়বে না, আপনি তিল খান। দুধের কোনো প্রয়োজন নেই, দুধ খেলেই যে ক্যালসিয়াম আমাদের শরীরের মধ্যে ঢুকবে না, একটা ভুল ধারণা। গরুর দুধ গরুর বাছুরের জন্য, মানুষের দুধ তার মায়ের দুধ তার বাচ্চার জন্য, এটা অবশ্যই মাথায় রাখবেন। এবং ভাবছেন যে গরুর দুধ খাবো মোষের দুধ খাবো, এটা কিন্তু ভুল ধারণা। তার বাচ্চার জন্য ভগবান সেটা তৈরি করেছে, আপনি গরুর দুধ খেয়ে আপনি ক্যালসিয়াম যে ঢোকাবেন সেই শরীরের মধ্যে, সেটার দরকার নেই। শুধুমাত্র তিল খান রেগুলার, আরও ব্রোকলি খান, ব্রোকলির সময় ব্রোকলি খান, আরও অন্যান্য অনেক জিনিস আছে, ফল খান, ডেটস খান, কাজু খান, কিশমিশ খান, ভগবান যেগুলো ফল দিচ্ছে সেগুলো খান, চলে খেলেই হবে। একটা কথা বলি, ওজন কমানোর জন্য মায়েরা একটা ফলো করবেন, সেটা হচ্ছে রাত্রিবেলা যত তাড়াতাড়ি পারেন খাওয়া শেষ করুন, 7টা 8টার মধ্যে খাওয়া শেষ করুন। যত তাড়াতাড়ি আপনি খেয়ে নেবেন দেখবেন আপনার ওজন আস্তে আস্তে করে কমতে শুরু করবে। 12 ঘন্টা ফাস্টিংয়ে থাকবেন, দেখবেন রাত্রির 8টা থেকে সকাল 8টা পর্যন্ত না খেয়ে থাকবেন, দেখবেন খুব ভালো থাকবেন। আর বারবার ধরে বলেছি স্যালাড খাবেন খাওয়ার আগে স্যালাডটা খেয়ে নেবেন, তারপরে লাঞ্চে যা ডিশ হয় তাই খাবেন। তেল 2 চামচের বেশি বাড়িতে রান্না করবেন না, তেল বিষাক্ত জিনিস, তেল যত কম খাবেন তত ভালো। আর চিনি টোটালি বন্ধ করতে বলেছি, তো চিনি বন্ধ, তেল 2 চামচের বাড়িতে রান্না করবেন না, চিকেন মটন বন্ধ করে দিন, লেগসের জিনিস খাওয়া বন্ধ করুন, যাতে পা আছে। মানে বলে মুরগির ডিম খাবো না, মুরগির 2টো পা আছে খাবো না, খাবেন না।
এনিমেল প্রোডাক্টসকে অফ করে দিন, কোলেস্টেরল অফ করে দিন, বুকের মধ্যে গ্যাস, জ্বালা, পেটে ব্যথা এগুলো সব চলে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, কোলেস্টেরল কাট আউট করে দিন। এনিম্যাল প্রোডাক্ট ছাড়া কোনো কোলেস্টেরল শরীরের মধ্যে ক্ষতি করে না, হার্মফুল হয় না। আর কোলেস্টেরল এনিম্যাল প্রোডাক্টই আপনাদের শরীরের মধ্যে কোলেস্টেরলটা আনে। ন্যাচারাল প্রোডাক্ট থেকে ভগবান যা দিয়েছে, শাক সবজি ফল, তাতে কোলেস্টেরল শরীরে ঢোকে না। সেগুলো খান, শরীর সুস্থ, হার্টে কোনো সমস্যা নেই, দীর্ঘজীবন সুস্থ থাকবেন। ডাক্তার দেখাতে আপনার হার্টের সঙ্গে সম্পূর্ণ নির্দিষ্ট, শরীর তার আপনিভাবে বেগে চলবে, আপনার এই নিয়মে চলবে। সুতরাং তাকে অতিরিক্ত পরিমাণে জাঙ্ক ফুড, তেলের জিনিস, রান্না করা পাকানো জিনিস এগুলো খাওয়া বন্ধ করে দিন। এই সিস্টেমটা আপনি ফলো করুন, রেগুলার ওয়াইজ থাইয়ের জোর বাড়ানো ব্যায়াম করুন। বারবার ধরে মায়েদের একটা কথা বলি, মায়েরা থাইয়ের জোর বাড়ানোর ব্যবস্থা, যত থাইয়ের জোর বাড়াবেন তত আপনি সুস্থ থাকবেন। থাইয়ের জোর পিছনে গ্লুটস মাসল, পিছনে বাটাক মাসলস, এই মাসলসগুলো আপনি জোর বাড়ানোর চেষ্টা করুন রেগুলার ওয়াইজ। ব্রিজিং এক্সারসাইজ, কোমর তোলা ব্যায়ামটা, আর তার সঙ্গে সঙ্গে থাই শক্ত করা ব্যায়ামটা করুন। কোমর ভালো থাকবে, থাইয়ের জোর বাড়বে। আর ওজনটা যা বললাম 50 বছর ক্রস করলেই আপনাকে 900 গ্রাম করে প্রত্যেক ইঞ্চিতে নিয়ে আসুন, আপনি সুস্থ থাকবেন। আমি গ্যারেন্টি দিচ্ছি সুস্থ থাকবেন আপনি। কোনো ডাক্তারের কাছে আপনার যেতে হবে না। যদি আপনি লাইফস্টাইল পাল্টে ফেলেন, কথা না শোনেন, তাহলে তো অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে আপনাকে। আমি চাই আপনারা সুস্থ থাকুন, তার জন্যে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে থাকি। বারবার ধরে বলেছি, কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে আমাকে যোগাযোগ করবেন। কোনো অসুবিধা হলে হোয়াটসঅ্যাপে আমাকে লিখে পাঠাবেন, ভয়েস কল বা ভিডিও কলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের হেল্প করব। কারণ হেল্পের জন্য এই নাম্বারটা দিয়েছি। আর বারবার ধরে একটা কথা বলেছি, দীপাঞ্জন সামন্ত ভাববেন আপনার বাড়ির ছেলে। কোনো অসুবিধা হলে আমি আপনাকে হেল্প করব, কারণ আমি হেল্প করার জন্যই নাম্বারটা দিই। আপনারা দূর দূরান্তে থাকেন, আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে একটাই মিডিয়া করেছে, সেই মিডিয়া থেকে আমি যোগাযোগ করতে পারবেন আমার সঙ্গে, আমি আপনাকে হেল্প করব। যেখানেই থাকুন, যে প্রান্তে থাকুন পৃথিবীর, আমি যোগাযোগ করবেন, আমি আপনাকে হেল্প করব, কথা দিলাম। দাদা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই জন্যই আপনাদের দিই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা কথা বলি, শেয়ার করতে ভুলবেন না সবাইকে, বন্ধুবান্ধব, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই রিলেটেড প্রচুর ভিডিও আমি দিয়েছি, সেগুলো জানতে পারবেন। আর একটাই কথা বলি, বেল আইকন টিপতে ভুলবেন না, কারণ সবাইকে জানতে হবে। কারণ ভিডিওটা সবসময় আমাকে অনেকে ফোন করে যে এরকম ভিডিও উড়ে যায়, তাও কী করবো। আমি সবসময় বেল আইকন টিপে দিলে আর কোনো অসুবিধা নেই, যখনই ভিডিও দেবো আপনার কাছে চলে যাবে, আপনি জানতে পারবেন আমার সম্বন্ধে। আর সবাইকে নমস্কার জানিয়ে বলি, ওজন কমান মায়েরা, আবারও নমস্কার করে বলি, ওজন কমান। ওজন কমালে শরীরটা যে কত সুস্থ থাকে আপনি ধারণা করতে পারবেন না, দীর্ঘদিন সুস্থ থাকবেন। আর আপনি সুস্থ থাকা মানে আপনার সংসার সুস্থ থাকা, আপনার ছেলে, হাজব্যান্ড, বাড়ির সব লোক সুস্থ থাকা। আপনাকে নিয়ে ডাক্তার কাছে জড়তে হবে না, ডাক্তারের কাছে যেতে হবে না, শুধুমাত্র ওজনটা কন্ট্রোল করুন। একটা ওজন কন্ট্রোল করলেই দেখবেন জীবনটা অনেক পাল্টে গেছে। আপনি পাল্টেছেন, আপনার ফ্যামিলিও পাল্টে গেছে, আপনার জন্য ব্যস্ত হতে হবে না। এবং ভালো থাকুন, সুস্থ থাকুন, আরও কোনো ভিডিও দেখতে থাকুন। নমস্কার মায়েরা।